হ্যালো ফ্রেন্ডস, সানজিয়া কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একেবারে সহজ পদ্ধতিতে কাঁচা আমড়ার চাটনির রেসিপি। তো দেরি না করে আজকের এই রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি আমড়াগুলোকে একটা একটা করে ছাড়িয়ে নেব। একেবারে টাটকা গাছের পাড়া আমড়া এগুলো। সমস্ত আমড়াগুলো আমার ভালোভাবে ছাড়ানো হয়ে গেছে। এবার এগুলোকে আমি ছিলে নেব। সমস্ত আমড়াগুলো আমার ছেলা হয়ে গেছে, দেখুন। এবার এই আমড়াগুলোকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। এবার গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান চাপিয়ে দিয়ে ওর মধ্যে আমি 4 চামচ তেল দিয়ে দেব। আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে সর্ষের তেল ব্যবহার করতে পারেন। আর এর মধ্যে কুচানো রসুন আর 2 শুকনো লঙ্কা দিয়ে এটাকে ভালোভাবে হালকা করে ভেজে নেব। রসুনের কালারটা চেঞ্জ হয়ে আসলে ধুয়ে রাখা আমড়াগুলো এই প্যানের মধ্যে দিয়ে দেব। আমার দেওয়া হয়ে গেছে। এবার এটাকে ভালোভাবে নেড়ে নেব। আমড়াগুলো আমার ভালোভাবে নাড়া হয়ে গেলে এর মধ্যে আমি 1 চামচ কালো সর্ষে দিয়ে দেব। এবার এটাকে আবার ভালোভাবে নেড়ে নেব। আমার ভালোভাবে নাড়া হয়ে গেলে এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব। লবণটা দেওয়ার পর 1 চামচ হলুদ দিয়ে দেব। এবার এটাকে ভালোভাবে নেড়ে নেব। আমার ভালোভাবে নাড়া হয়ে গেলে এর মধ্যে আমি 1 কাপ মতো জল দিয়ে দেব এটাকে সেদ্ধ করার জন্য। এবার 10 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট পর ঢাকা তুলে দেখে নেব আমার আমড়াগুলো সেদ্ধ হয়েছে কিনা। দেখুন, এর মধ্যে থেকে জল শুকিয়ে গেছে। এবার এর মধ্যে আমি মেজারিন কাপে 1 কাপ চিনি দিয়ে দেব। চিনিটা আপনারা কম বেশি করতে পারেন। এবার চিনিটা ভালোভাবে এই আমড়ার সঙ্গে মিশিয়ে নেব। আমার চিনিটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। দেখুন কত সুন্দরভাবে রং বেরিয়েছে। আমার এই আমড়াগুলো একবার করে নেড়ে দিতে হবে। এবার এর মধ্যে আমি 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব। আমার জিরে গুঁড়োটা দেওয়া হয়ে গেলে আবার এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আমার মেশানো হয়ে গেছে। শেষ পর্যায়ে আমি এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দেব। আবার ধনেপাতাটা ভালোভাবে এই আমড়ার সঙ্গে মিশিয়ে নেব। মাংসর সঙ্গে আমড়ার চাটনি থাকলে জাস্ট জমে যাবে, খেতেও দারুণ লাগে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কেমন হলো আমাকে কমেন্টে জানাবেন। যদি আপনারা এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন তো আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটাকে ফলো করে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।